একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় ওই ব্যাঙের দল থেকে দুটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি একটি গভীর ছিল যে সেটা থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্য মতন চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু আদম্য ব্যাঙ দুইটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে ঘাটতি চালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছে। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই ওপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমনই ছিল যেন তারা বলতে চাইছে কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও, কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে মরে গেল। কিন্তু 2 নম্বর ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে লাগলো। ওপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, এই কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে ওপরে উঠে এলো। ওপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, ওপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণে মনোবল পেয়ে আমি আবার ওপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়েই দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখেই দেখছি। তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলছো। গল্পের শিক্ষা: আশেপাশের মানুষেরা একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যর অবিচল থাকলে সফলতা আসে